ঘরের দরজায় বসে বসে খাবার খাচ্ছি। দেশ এবং প্রবাসের ভাই বোন, আমার সাপোর্টার ভাই বোন, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো ভিডিওটা একটু শেয়ার করে আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো ঘরের দরজায় বসে ভাত খাচ্ছি কেন জানেন? ঘরের দরজায় বসে আমি সফলতাকে পাহারা দিচ্ছি। তো আজকের দুপুরে সফলতাকে পাহারা দিচ্ছি, কেন পাহারা দিচ্ছি সেটাও এই ভিডিওতে বলবো। তো আজকের দুপুরে খাবার খেতে বসেছি, খাবারের মেনু হিসেবে কী আছে এটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত হচ্ছে এইখানে হচ্ছে আলু ভর্তা, পোড়ামরিচ দিয়ে আলু ভর্তা করছি। আর এই যে মাছগুলো প্রথমত আমি রান্না করছি, রান্না করে তারপরে মাছগুলোকে আমি তেলের মধ্যে এইভাবে ভেজে কালো কালো একদম মশমশা করে ফেলছি। এটা হচ্ছে রুই মাছের লেজ। আর এই যে ঝোলগুলো দেখতেছো এগুলো হচ্ছে এই রান্না করা মাছের ঝোল। তো মসুরের ডাল আর পাতলা ডাল এগুলো রান্না করলাম না, যেহেতু আমি সফলতা নিয়ে একটু ব্যস্ত আছি। হ্যাঁ, তো বিসমিল্লাহি ওয়ালা বরকতিল্লাহ। মজা হয়েছে, সবার দুপুরে খাওয়া দাওয়া হয়েছে তো। আজকে সকাল থেকে সফলতার এত পরিমাণ যত্ন নিয়েছি এবং ওদের সেফটির জন্য কি কি করছি দেখো, আমি দেখাই তোমাদেরকে। এই হচ্ছে আমার সফলতা। হ্যাঁ, এই হচ্ছে আমার সফলতা। আমি যে 16 পিস মুরগির বাচ্চা নিয়েছিলাম, মানে 16 পিস মুরগি নিয়েছিলাম। এই 16 পিস মুরগি আমি ওই যে কার্টন আছে না, এগুলা ক্যারেটেও রাখতাম। এই যে ক্যারেট আছে, এই ক্যারেটগুলো রাখতাম। আজকে মানে কালকে কিন্তু এই কার্টনে রাখছি সবগুলো একসাথে, কারণ ক্যারেটগুলো আগে যখন ছোট ছিল বাচ্চাগুলো ওইখানে রাখতে পারতাম। এখন যেহেতু ওরা একটু বড় হয়েছে, তখন কিন্তু ওরা মানে ওদের দেহটা মানে ওদের পিঠটা ওই ক্যারেটের সাথে লাগে। তো এই জন্য এগুলাকে এখন এখানে রাখি, এই কার্টনটাতে রাখি। কার্টনটা কিন্তু একদম এরকমই থাকে, উপরে ওই ক্যারেটের ঢাকনাগুলো বসাই দিই। আর এই দিনের বেলা কিন্তু আমি ছেড়ে দিই। তো আজকে সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে নাস্তা পানি না খেয়ে এদের জন্য এই মশারি, আমার আগের পুরান মশারি আছিল, এই পুরান মশারিগুলো টেকে দিয়েছি এবং মশারির ভেতরে মুরগির বাচ্চাগুলোকে ঢুকিয়ে দিয়েছি। পরে চারপাশে এমনভাবে দিয়েছি যাতে একটা মুরগির বাচ্চা বের হতে না পারে। ওইখানে আপনার খাবার পানি সব কিছুই ব্যবস্থা করা আছে। তো তাদেরকে পাহারা দিয়ে দিয়ে কিন্তু ভাত খাচ্ছি। আর কাক এত পরিমাণ ডিস্টার্ব করতেছে, কাক যাতে একটা মুরগির বাচ্চারও কোনো ক্ষতি করতে না পারে। তো আপনারা সবাই আমার জন্য আর আমার এই সফলতার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করতেছি যেন সফল হতে পারি, আর এই মুরগির বাচ্চাগুলো যেন সুস্থ থাকে। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।